আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন বন্ধুগণ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো নবম দশম শ্রেণীর গণিত, অর্থাৎ গণিত বইয়ের বীজগণিতিক রাশি 3.1-এ 3 এবং 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, আমরা এই দুটি প্রশ্নের সমাধান করব। কথা না বাড়িয়ে আমরা আজকের সমাধানে চলে যাই। লেটস গো। আমাদের প্রশ্ন বলা হয়েছে 3 নম্বর প্রশ্নটি আমরা খেয়াল করবো, অর্থাৎ আমরা প্রশ্নের সমাধানে যাওয়ার আগে প্রশ্নটি সুন্দরভাবে বেশ কয়েকবার পরে প্রশ্নটি সম্পর্কে নিজেকে একটি একটা আপগ্রেড করবো আমরা, যে প্রশ্নটা আসলে কি চাওয়া হয়েছে, কি বলা হয়েছে। চলুন আমরা দেখি যে 3 নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে a - b = 4 এবং ab = 60, ab প্লাস ab এর মান কত। তাহলে আমাদের বাইর করতে হবে প্লাস ab এর মান কত। আমাদের কয়টি মান দেওয়া হয়েছে? আমাদের দুটি মান দেওয়া হয়েছে, একটা a - b এবং ab এর মান দেওয়া রয়েছে। আমাদের দুটি মান দেওয়া রয়েছে, বাইর করতে হবে a + b। চলুন তাহলে আমরা শুরু করি। 3 সমাধান। 3 নম্বরের সমাধান। তাহলে আমরা এখন কি করব? আমরা কি জানি আমাদের যেখানে বলে দেওয়া হয়েছে a + b এর মান কত। তাহলে a + b নিয়ে আমরা একটা সূত্র জানি, অনুসিদ্ধান্ত জানি। 3 নম্বর অনুসিদ্ধান্ত a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার প্লাস 4ab। এই অনুসিদ্ধান্ত 3 নম্বর আমাদের সবারই জানা। আমরা সেম অনুসিদ্ধান্তটা এখানে কি সুন্দরভাবে বসাই দিলাম। অনুসিদ্ধান্ত বসাই দেওয়ার পর আমাদের কাজ হবে মানটা বসাই দাও। a - b এর মান আমরা উপর পেয়েছি কত? 4। আমরা সুন্দরভাবে 4 বসাই দেবো। এখানে যে সূত্রের স্কয়ার সেটা আমরা বসাই দিলাম। এই প্লাস 4ab, 4 ইন্টু ab এর মান কত? 60। এটা হলো ইন্টু মানে গুণ, এটা দশমিক না, আমরা কখনো দশমিক ধরে নেব না। আর সামনে আমাদের বাম সাইড ঠিক থাকবে a + b হোল স্কয়ার। এখানে আমরা বা ব্যবহার করবো, কারণ a + b হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা এখন ক্যালকুলেশন করে নেই, 4 স্কয়ার ইকুয়াল টু 16 প্লাস 4 গুণন 60 কত আসে? আমাদের এটার সঙ্গে এটা গুণ করে নেব, এটা সহজ গুণ আছে একটা। 4 × 6 = 24, পরে যে শূন্যটি রয়েছে আমরা এখানে বসাই দেবো, আমাদের গুণ মিলে যাবে 240। তাহলে আমাদের এখানে আসতে 256। আর এই বাম পাশে ঠিক থাকবে, বা a + b হোল স্কয়ার ইকুয়াল টু 256। এখন আমাদের কাজ হলো বর্গমূল করা। আমরা বর্গমূল করব। অতএব a + b = √256। অর্থাৎ বর্গমূল করলে এখানে স্কয়ারটা চলে যায় এবং এপাশে একটি রুট চলে আসে। এপাশে রুট ব্যবহার করার কারণে আমাদের এখানে মান আসতেছে কত? 16। এটার উপর রুট দিলেই আমাদের 256কে রুট দিলে কত আসে? 16। 16 × 16 = 256। আশা করি আমাদের উত্তরটি বাইর হয়ে গেছে। 16 আমাদের মান চাইছে, a + b এর মান কত? a + b এর মান 16। তাহলে আমরা কিভাবে সমাধানটি করলাম? আমাদের সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রশ্নে, অর্থাৎ কি দেওয়া রয়েছে এবং কি বাইর করতে বলা হয়েছে। দেওয়া রয়েছে কি, আমরা সেটা জিনিস খেয়াল করবো যে a - b = 4 এবং ab = 60। দেওয়া হয়েছে a - b = 4 এবং ab = 60। এইটা হলে a + b এর মান কত। তাহলে আমাদের চিন্তাই করতে হচ্ছে যে আমাদের দুইটি মান দেওয়া রয়েছে, একটি মান বাইর করতে হবে এবং এই দুটো মান ব্যবহার করে আমাদের এই মানটা বাইর করতে হবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি করলাম? আমরা জানি a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার প্লাস 4ab। আমাদের এটা জেনুইন অনুসিদ্ধান্ত 3 নম্বর। এই অনুসিদ্ধান্তকে আমরা কি করলাম? মান বসাই দিলাম। a - b এর মান আমাদের এখানে দেওয়া রয়েছে, এখানে বসাই দিলাম। ab এর মান দেওয়া রয়েছে, বসাই দিলাম। বসাই দেওয়ার পর গুণ করে দিলাম। এটা স্কয়ার ছিল 16, এটা গুণ করে দিলে 240। আমরা যোগ করে দিলে 256। এপাশে বামে ছিল আমাদের a + b হোল স্কয়ার। এখানে আমরা কি করলাম? বর্গমূল করলাম। বর্গমূল করার কারণে এখানে a + b হোল স্কয়ারের স্কয়ার চলে গেল, এবার সে একটি রুট বসে গেল। অর্থাৎ a + b = √256। √256কে আমাদের চলে আসে 16। অর্থাৎ আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধান আমাদের হয়ে গেল। তাহলে আমরা এখন 4 নম্বর প্রশ্নটি সমাধান করব। 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে a + b = 9m এবং ab = 18m²। আমাদের কটি মান? দুটি মান ধরা হয়েছে এখানেও। a + b = 9m এবং ab =
18m স্কোয়ার হলে a মাইনাস b এর মান কত? তাহলে a মাইনাস b এর মান আমাদের বাইর করতে হবে। আমরা যে আগের প্রশ্নটি করলাম, যে 3 নম্বর প্রশ্নটি করলাম, 3 নম্বর প্রশ্নে কিন্তু 4 নম্বর প্রশ্নের সাথে হুবহু মিল রয়েছে, হুবহু। কারণ শুধু একটি পার্থক্য, সেটা হলো প্লাস এবং মাইনাস। আমাদের এখানে প্লাসের সূত্র ব্যবহার করছি, এখানে মাইনাসের মান ব্যবহার করতে হবে। চলুন তাহলে আমরা শুরু করি। সেম ভাবেই আমরা করব, যে আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। ক্লিয়ার? আমরা সেম ভাবে শুধু অনুসিদ্ধান্তটা মাইনাস সাইনটা ব্যবহার করলাম। মাইনাস সাইনটা ব্যবহার করার কারণে আমাদের যেখানে a প্লাস b মান ধরেছে, সে মানটা আমরা এখানে ব্যবহার করতে পারতেছি। শেষে যে ab ধরেছে, ab এর মান আমরা ব্যবহার করতে পারতেছি। তাহলে আমরা সুন্দরভাবে দিব যে বা a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b এর মান কত? 9m স্কোয়ার। 9m এখানে ওভার স্কোয়ার হবে, অর্থাৎ হোল স্কোয়ার হবে প্লাস 4 মাইনাস 4 ইন্টু, এটা হলো ইন্টু ab এর মান হলো 18m স্কোয়ার, 18m স্কোয়ার। তাহলে আমাদের এখানে আসতেছে 9m, এটা স্কোয়ার করলে 81 এবং m এর উপর স্কোয়ার চলে যাবে, মাইনাস 4 এর সাথে 18 গুণ হয়ে যাবে, 4 এর সাথে 18 গুণ হয়ে গেলে 72, 72m স্কোয়ার। এবং এটার সাথে এটা ক্যালকুলেশন হলে, অর্থাৎ এটা হলো প্লাসের সাইন বেশি, মাইনাসের সাইন কম, তাহলে আমাদের এখান থেকে এটা বাদ দেবো, বাদ দিলে আসে 9m স্কোয়ার। আমাদের বাম সাইডটা ঠিক থাকবে a মাইনাস b হোল স্কোয়ার বা a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে আমাদের a মাইনাস b হোল স্কোয়ার ইন্টু কি আসলো? 9m স্কোয়ার। এই আমাদের a মাইনাস b হোল স্কোয়ারের স্কোয়ার কাটার জন্য আমরা কি করব? বর্গমূল করব। অতএব a মাইনাস b বর্গমূল করার কারণে আমাদের কি আসলো? এখানে বা ব্যবহার করতে পারি আমরা, পরের লাইনে একটা উত্তর দেবো। a মাইনাস b ইকুয়াল টু রুট ওভার 9m স্কোয়ার। রুট ওভার 9m স্কোয়ার ইকুয়াল টু কি আসছে আমাদের? 9 এর উপর রুট হলে 3, m স্কোয়ারের স্কোয়ার এবং রুট ক্যান্সেল, তাহলে শুধু m থাকতেছে। অতএব a মাইনাস b ইকুয়াল টু 3m। ইট ইজ অ্যান্সার। আশা করি সবাই 4 নম্বর প্রশ্নটি বুঝে গেছো। যারা 3 নম্বরটি বুঝেছো তাদের জন্য 4 নম্বর সহজ, অর্থাৎ একটি প্রশ্নের সাথে একটি প্রশ্ন আঙ্গাঙ্গিকভাবে জড়িত। তাহলে আমরা 4 নম্বর প্রশ্নটি কিভাবে সমাধান করলাম আরেকবার এক নজরে দেখে নিই। আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে, আমরা সর্বপ্রথম খেয়াল করবো, অর্থাৎ প্রশ্নে কোন মানটি দেওয়া রয়েছে এবং কোন মানটি বাইর করতে বলা হয়েছে। আমাদের প্রশ্নের মান দেওয়া রয়েছে a প্লাস b ইকুয়াল টু 9m এবং ab ইকুয়াল টু 18m স্কোয়ার হলে ab এর মান কত? তাহলে আমরা জানি যে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4b। অনুসিদ্ধান্ত 4 নম্বর। কোন নম্বর অনুসিদ্ধান্ত? অনুসিদ্ধান্ত 4 নম্বর। আমাদের যে বীজগণিতিক এই অধ্যায়ের শুরুতে সূত্রগুলো ধরা হয়েছে এবং অনুসিদ্ধান্তগুলো ধরা হয়েছে, আমরা সেগুলো এমনভাবে মুখস্থ করবো যাতে অঙ্ক করার সময় আমাদের কোনো সমস্যা না হয়, সেজন্য আমাদের সেগুলো দিয়ে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের ওই জিনিসগুলো মুখস্থ, তাহলে আমাদের এখানে কোনো ঝামেলা হবে না। তাহলে আমরা অনুসিদ্ধান্ত 4 নম্বর ব্যবহার করলাম। কি 4 নম্বর? এখানে মান ধরা হচ্ছে a মাইনাস b এর মান কত? a মাইনাস b ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। পরবর্তী লাইনে আমরা মান বসাই দিলাম। মান a প্লাস b এর মান কত? a প্লাস b এর মান হলো 9m। a প্লাস b এর মান 9m, ওভার স্কোয়ার মাইনাস 4ab, 4 ইন্টু ab এর মান আমাদের এখানে দেওয়া রয়েছে 18m স্কোয়ার, 18m স্কোয়ার। আমরা 9m স্কোয়ারকে হোল স্কোয়ারকে আমরা কি করলাম? স্কোয়ারটা এখানে বসে দিলাম। স্কোয়ারের মান 9 কে স্কোয়ার করলে 81 আসে, m এর উপর স্কোয়ার মানে m স্কোয়ার, মাইনাস মাইনাস সাইন 4 এর সাথে 18 গুণ হয়ে যাবে, 4 এবং 72m স্কোয়ার। যখন আমাদের সবগুলো একই হবে তখন আমরা যোগ বিয়োগ করে নিব। একই হওয়ার কারণে 81 এর সঙ্গে আমাদের 72 বিয়োগ হয়ে যাবে। 81 থেকে 72 বাদ দিলে আমাদের 9m স্কোয়ার শুধু থাকে, 9m স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু 9m স্কোয়ার। আমাদের এই দুটো মানকে কি করতে হবে? এখানে a স্কোয়ার আছে কিন্তু আমাদের মান আছে a মাইনাস b শুধু। এর জন্য আমরা কি করলাম? উভয় পক্ষকে বর্গমূল করলাম। আমরা এখানে সুন্দরভাবে লিখেও দিতে পারি যে উভয় পক্ষে বর্গমূল করে, তাহলে আমাদের আরো সুবিধা হবে। উভয় পক্ষে বর্গমূল করে, বর্গমূল করার কারণে a মাইনাস b এখানে রুট ওভার হয়ে গেল 9m স্কোয়ার। 9 কে রুট ওভার করলে 3 আসে, m স্কোয়ার যেহেতু ছিল স্কোয়ার রুট ক্যান্সেল হয়, m শুধু অনলি m, অর্থাৎ আমাদের উত্তর আসবে a মাইনাস b ইকুয়াল টু 3m। আশা করি সবাই 3 এবং 4 নম্বর প্রশ্নটি বুঝে গেছো। নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।